This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন কি তাপস রায়? দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন তেমনটাই খবর সূত্রের। কাল বিকেলে তাপস রায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। তাপস রায় তিনি দল ছেড়েছেন, বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তিনি কোথায় প্রার্থী হবেন এ নিয়ে জোর চর্চা চলছে। তার মধ্যেই বিজেপি সূত্রে খবর তাপস রায় দমদমের প্রার্থী হতে চলেছেন এবং দমদম এবার বিজেপির যথেষ্ট সম্ভাবনাময় সিট, অন্তত তাদের অন্দরের রিপোর্ট সে কথা বলছে। আর এরই মধ্যে আগামীকাল তাপস রায়ের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এসবের মধ্যেই তাপস রায় যে বিধানসভায় পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তা নিয়ে আজই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। লোকসভা ভোটের আগে মহিলা ভোটে নজর বিজেপির। আন্তর্জাতিক নারী দিবসের আগে বড় কোনো ঘোষণা হতে পারে। 6 মার্চ বারাসতে মহিলা মোর্চার সভায় মোদির ভাষণে বিশেষ নজর। বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত ছেড়ে এবার কি তাহলে তিনি রাজনীতির ময়দানে? বিজেপির হয়ে তমলুক কেন্দ্রের তিনি কি প্রার্থী হবেন? জল্পনা কিন্তু জিইয়ে রেখেছেন বিচারপতি গাঙ্গুলি। ইস্তফাপত্র হাতে নিয়ে নির্ধারিত সময়ের অনেকটা আগেই এদিন কলকাতা হাইকোর্টে এসে উপস্থিত হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই ইস্তফা দেওয়ার সাথে সাথেই একটা অধ্যায় সমাপ্ত হলো। এবার নতুন অধ্যায় শুরু। সেই নতুন অধ্যায়ে আবার কি নতুন করে ভগবান হতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? সেটা সময় বলবে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় সরল দায়িত্বশীল রাজনীতিবিদ। হ্যাঁ, TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সিজনড পলিটিশিয়ান বলেছেন, কিন্তু মুখেও আনতে চাইলেন না একজনের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 জুলাই 2023 আপনি এজলাসে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল এবং তিনি দায়িত্বশীল রাজনীতিবিদ। এখনও কি আপনি সেটাই বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা, দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন। যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল, ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান। সরল যেটা বলছে হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না। আমি একটু আগেই বললাম, একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণ করতেও চাই না, কারণ তাকে আমি কোনো পলিটিশিয়ান বলে মনেই করি না, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলেটেড। কিন্তু লোকসভা নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কিছু বলবেন না? পলিটিক্যালি বলার আছে, বলবো। যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই, যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে আদৌ, তখন আমি বলবো। অন্যদিকে গতকালের পর আজও বৈঠকে কমিশন। রাজ্যের মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। সকালে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। আস্থা ফেরাতে শহরে এবং জেলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। বেহালায় রুটমার্চ আধা সামরিক বাহিনীর। রাজ্য পুলিশ নিয়ে টহল বেহালা থানা এলাকায়। ডায়মন্ড হারবার রোড, জেমস লং সরণি সহ বিভিন্ন রোডে রুট মার্চ করতে দেখা গেল বিএসএফকে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য সহ কলকাতা বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ চলছে এবং ঠিক সেই মতো আজ বেহালা থানার সামনে থেকে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বেহালা ডায়মন্ড হারবার রোড সহ বেহালা জেমস লং সরণির বিভিন্ন অঞ্চলে এই সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করে এবং সাথে ছিল বেহালা থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলে এবং তাদেরকে আশ্বস্ত করে। বেহালা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। বেহালা ছবি আপনাদের দেখালাম, কিন্তু ভোটের আগে জেলায় জেলায় রুট মার্চের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ভোটের আস্থা বাড়াতে বাঁকুড়ার
পুলিশ হলে বাহিনীর টহল। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় মোতায়েন 2 কোম্পানি বাহিনী, জেলায় আসবে আরও 1 কোম্পানি বাহিনী। দেখাই সেই ছবি আপনাদের। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া জেলাতেও তার অন্যথা হয়নি। বাঁকুড়া জেলার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে থাকা 2 কোম্পানি সিআইএসএফকে টহলদারির কাজে লাগানো হচ্ছে। আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। এই পুনিশোল গ্রাম বাঁকুড়ার অন্যতম বৃহত্তম গ্রাম এবং এই গ্রামই বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক সংঘর্ষে। সেই পুনিশোল গ্রামে আজ কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে কার্যত এলাকার মানুষের ভরসা জোগানোর চেষ্টা করলেন। রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক কোনো ঘটনা যাতে না ঘটে এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য এই পুনিশোল গ্রামে আজ সকাল থেকে টহল দিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। যদিও বাঁকুড়া পুলিশের সূত্রে জানা গেছে যে আজই বাঁকুড়ায় এসে পৌঁছতে পারে আরও 1 কোম্পানি বিএসএফ। সব মিলিয়ে রাজনৈতিক হিংসা ঠেকাতে এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে তৎপর কেন্দ্রীয় বাহিনী, তেমনটাই কিন্তু চোখে পড়ছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। ভোটের জন্য পিছোতে পারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দিন। মে মাসে এই পরীক্ষা হওয়ার কথা। ভোটের নির্ঘণ্ট দেখে পরীক্ষার দিন ঘোষণা হবে বলে জানানো হচ্ছে। ভোটবঙ্গে আবারও প্রধানমন্ত্রী। আজই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আগামীকাল আপনারা জানেন যে বারাসতে সভা রয়েছে তার। প্রধানমন্ত্রী বারাসত কাছারি ময়দানে আসবেন ঠিক 11:30টার সময়। তিনি মঞ্চে এসে পৌঁছবেন 11:30টা, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। নারী শক্তির বন্দনা করতে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বারাসতের এই মঞ্চ থেকে, আর তারপর বারাসত থেকে তিনি রওনা দেবেন। আগামীকাল এই সময় এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এই সময় অর্থাৎ সেই ভাষণকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে তার মঞ্চ প্রস্তুতির প্রসঙ্গ কিন্তু এখানে উজ্জ্বল করছে এবং দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, যে সমস্ত বিধায়করা রয়েছেন, তারা আসছেন এবং দেখভাল করছেন এই ব্যবস্থাপনায় কোথাও যাতে কোনো রকম ত্রুটি না হয়, তার জন্য তারা ব্যবস্থা দেখতে দফায় দফায় আসছেন। এবং একই সঙ্গে এই সভাকে কেন্দ্র করে যে বিষয়গুলো উঠে আসছে, একদিকে যেমন নারী শক্তির বন্দনা করবেন প্রধানমন্ত্রী, তার সঙ্গে আসবে সন্দেশখালির প্রসঙ্গ এবং একই সঙ্গে উঠে আসছে এই জেলা থেকে উঠে আসা তথ্য, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে কথা বারবার বলে এসছেন CAA, সে প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে কথা বলেন কিনা বা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলুক, এই দাবি রয়েছে এখানকার বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে মতুয়া ভক্তদের। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে প্রার্থী ডক্টর নির্মল সাহা। নির্মল সাহার সমর্থনে ভোট প্রচারে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। নিজের বিধানসভায় বাজার এলাকায় প্রচার সারলেন তিনি। বহরমপুরে ভোট প্রচারে বিজেপি বিধায়ক। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। নির্মল সাহার সমর্থনে ভোট প্রচারে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র নিজের বিধানসভায় বাজার এলাকায় প্রচার সারলেন তিনি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে।